হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো, গলার অবস্থা একদমই কাহিল, কিন্তু মনটা আমার বেজায় খুশি। দেখো, সন্ধ্যেবেলায় সাজুগুজু করে যাচ্ছি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বোনের বিয়েতে, মানে পারমিতার বোনের বিয়েতে। তোমরা সঙ্গে থাকো ব্লগ জুড়ে, আশা করি ভালোই লাগবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ইচ্ছা আছে। সঙ্গে থাকো ব্লগ জুড়ে। এই দেখো, যথারীতি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, তারপর চলে আসলাম এই বাড়িতে, তারপর পান্তুকে সঙ্গে নিয়ে এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আর বিয়ে বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। প্রথমে সোদপুর থেকে যাব শিয়ালদা, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যাব সাউথের একটা জায়গায়। কোন স্টেশন আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কারণ যেহেতু আমি ওই লাইনে সবসময় যাই না, তাই নামগুলো আমার সবসময় মনে থাকে না আর কি। তো সেখান থেকে নেমে জাস্ট পায়ে হাঁটা দূরত্বে চলে গেছিলাম। তবে যাওয়ার সময় কিন্তু অনেকটাই লেট হয়েছে, জানি না কেন। সেদিন ট্রেনটা একটু গন্ডগোল করছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল, তো একটু কষ্ট হয়েছে যেতে আমাদের। আর সময়ও কিন্তু অনেকটাই বেশি লেগেছে। তো একবার প্রথমে ভেবেছিলাম যে একটা কাজ করি, বাড়ি থেকে একটা ওলা বুক করে নিই, যাতে সহজে পৌঁছে যাব। কিন্তু আমার গুণ তো আমি খুব ভালো করে জানি, আমার একটাই প্রবলেম সেই ছোট্ট থেকে। এমনকি পান্তু বেবিরও সেম সমস্যা। আমি কোনোভাবেই এত বড় হয়ে যাওয়ার পরেও গাড়িতে ওঠাটা শিখতেই পারলাম না। মানে ওই যে একটা অদ্ভুত কষ্ট, মানে প্রচুর পরিমাণে ভমিটিংয়ের প্রবলেম, বুঝতেই পারছো। এটা ডিটেলসে আর না বলাটাই ভালো। সেই ছোটো থেকে আমি এই প্রবলেমটা মানে ফেস করছি, একইভাবে সাফার করছি। পান্তুও সেম, তাই সেই রিস্কটা নিইনি। আমরা কমফোর্ট জোনটাকেই বেছে নিয়েছি। তাই ট্রেনে করে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু শরীর টরীর খারাপ না করে রিল্যাক্সে পৌঁছে গেছি, সেটাই বলতে পারি। তো দেখো, চলে আসলাম বোনের কাছে। এ হচ্ছে আমাদের মৌমিতা বনু, পারমিতার বোন। তোমরা হয়তো অনেকেই যারা নিয়মিত ব্লগ দেখো তারা একে একবার দেখেছো আমার ব্লগে। পারমিতার বার্থডে পার্টিতে গেছিলাম, তখন ও ছিল। কি মিষ্টি দেখো দেখতে, একদম ছোট্টখাটো পুতুলের মতো একটা। আর ওকে সেদিন এত সুন্দর লাগছিল, শাড়িটা পরে খুব সুন্দর মানিয়েছিল ওকে। আসলে ওদের দুজনকেই আসলে আজকে তো ওদের ভীষণ স্পেশাল একটা দিন, নতুন জীবন শুরু হচ্ছে। আর এটাই প্রে করি সব সময়, নতুন জীবন ওদের খুব সুন্দর হোক, সুখের হোক, সারা জীবন দুজনে একসঙ্গে খুব ভালোভাবে কাটাক। আর দেখো, এখন পারমিতা সবার সঙ্গে আমার একে একে পরিচয় করে দিচ্ছিল, ওর মাসিদের সঙ্গে, ওর মা বাবা সবার সঙ্গে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর পারমিতার ফ্যামিলি সবাই এত ভালো, তাদের সঙ্গে দেখা করতে পেরেও আমার দারুণ লেগেছে আর কি। মনে থাকবে, খুব সুন্দর একটা সন্ধে আমরা একত্রে কাটিয়েছি। আর যদিও পারমিতার সঙ্গে আমার পরিচয়টা অনেক দিনকার, সেই আমরা একত্রে দিদির আমার অনেক খেলতে গিয়েছিলাম সেখান থেকে। তখন তো ওর পরিবারের অনেককে আমি দেখেছিলাম, তখন তো সেই অর্থে পরিচয় করা হয়নি। আজকে সবার সঙ্গে ভালো করে পরিচয় করা হয়ে গেল। কাকু ভালো আছেন? আমাদের তো ব্লগ দেখে দেখে চেনা হয়েই গেছে। কেদারদা মানে দিদিভাইয়ের হাজবেন্ড, আমার ননদের হাজবেন্ড, আর আমার বড় যখন শ্বশুর আছে, মানে আমার অনেক বড় জ্যাঠা জেঠি, জেঠি। আর এটা হচ্ছে দিদিভাই। দিদিভাই কিন্তু তোমাদের ব্লগ দেখে। আরে বাপরে, দিদিভাই তোমাদের ব্লগ দেখে, রেগুলার না কিন্তু আই লাইক ইট। পরম সৌভাগ্য আমাদের। ঋতু আর বাবিতা আমাদের একসাথে সব দিদিতে আমরা ওয়ান থেকে গেছিলাম, সেখান থেকে আলাম। এখন তো ওরাও ইউটিউবে ব্লগ করে, আমরাও ইউটিউবে ব্লগ করি আর কি। এসব বছর তোমাদের অনেকটা দেরি হলো, আসো বসো। যেহেতু আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যেটা তোমাদের আমি শুরুতেই বললাম, তার জন্য না বেশিক্ষণ সময় আর স্পেন্ড করতে পারিনি। সবার সঙ্গে একটুখানি কথাবার্তা বলেই চলে এসেছিলাম ডিনার করার জন্যে। কারণ যেহেতু বাড়ি ফিরতে হবে, সেই টেনশনটা মনের মধ্যে কাজ করছিল যে লাস্ট ট্রেনটা তো পেতেই হবে, না হলে আবার সেই ওলাই ভরসা। তো যাই হোক, নিয়েছিলাম কফি, যেটা খুব সুন্দর লাগছিল খেতে। এতখানি ট্রেন জার্নি করার পর আর শীতকাল মাত্রই কফি তো খুব ভালো লাগে খেতে। তো কফিটা শেষ করার পর বেশিক্ষণ দেরি আমরা করিনি, ডিনার করতে বসে পড়েছিলাম। আর তার মাঝে কিন্তু অনেকের সঙ্গে কথা বলছিলাম। আর একটা কথা তো অবশ্যই বলতে হবে, আজকে পারমিতাও কিন্তু ভীষণ ব্যস্ত ছিল সবাইকে অ্যাটেন্ড করা, বুঝতেই তো পারো, নিজের বোনের বিয়ে বলে কথা। তার মাঝেও কিন্তু ও আমাদের অনেকক্ষণ সময় দিয়েছে। তাই আমাদের পান্তু বেবিও দেখছি তাই। অবশেষে অঙ্কনদা এলেন, দেখা পেলাম।
এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে এবং এবং আমাকে অঙ্কনদা বলা হলো থ্যাংক ইউ ফর কামিং, এটা কোনো কথা হলো? হ্যাপি লাগছে কেন বলি ভাবলাম হবে আসলে হতেই হবে মামা ফেলে দিল বাবা ফেলে দিল আর যদি কিছু আইডিয়া লাগে আমাকে বলবে, আমি দিয়ে একদম একদম চ্যালেঞ্জ ভিডিও করো না। আরে রোববার করো। আর এই তুমি খাওয়া ছেড়ে উঠে এলে কেন? এবার সেলফি না হবে কেমন? এবারে আমি যে কথা নিচ্ছি, তুমি আগে ওইটা শেষ করো। আশা করি অঙ্কনদাকে সবাই চিনতে পারছো। ইনি হচ্ছেন একজন খুব বড় ইউটিউবার, ফেমাস ইউটিউবার, খুব সুন্দর সুন্দর শর্টস ভিডিও, ফানি ভিডিও বানায়। লিভিং আনকাট উইথ বনি চ্যানেলের একজন সদস্য, পারমিতার হাজব্যান্ড। আর এখন চারজনে মিলে আমরা একত্রে দাঁড়িয়ে কথা বলছি। পারমিতাও চলে আসলো খাওয়া দাওয়া ফেলে আমাদের সঙ্গে আবার একটুখানি কথা বলার জন্যে। আর যাই হোক, এখানে কিন্তু একটা খুব ভালো ব্যাপার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখবে অনেকেই থাকে না যে তোমার হাজার ভুল হলেও ওপরে ওপরে প্রশংসা করে যায়। তো আমি মনে করি তার থেকেও যদি তোমার সত্যিই ভুল হয়ে থাকে, যদি কেউ সত্যি তোমাকে ধরিয়ে দেয়, তাহলে ভাবতে হবে সে তোমার আসলেই ভালো চায়। তো সেটা কিন্তু আজকে অঙ্কনদা প্রমাণ করে দিল, সে সত্যিই আমাদের ভালো চায়। কারণ সে কয়েকটা সুন্দর আমাদেরকে জিনিস শেখালো। যেমন ধরো এখন তো প্রায়ই হচ্ছে বা দীর্ঘদিন ধরে আমার ব্যাপারটা ঘটছে যে আমি কোনো মতেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ফোকাস করতে পারছি না। আমি কাজ ইরেগুলার করি প্রচণ্ড পরিমাণে, ঠিকঠাক ব্লগ পোস্ট করতে পারি না, কখনো ব্লগ এন্ড করি না। তো এগুলো তো একটা অনিয়ম। তো সেটা দাদা আমাকে অনেক করে বুঝিয়ে বললো যে এটা কেন করছো, তুমি এত একটা ভালো জায়গায় যখন আছো, যখন সবাই ভালোবাসা পেয়ে দাঁড়িয়েছো, তাহলে সেটা ঠিকঠাক করো। তো আমি তাকে বুঝিয়ে বলার চেষ্টা একটু করলাম যে হ্যাঁ নিশ্চয়ই দাদা তুমি একদম ঠিক বলছো, কিন্তু আসলে এমন হচ্ছে আমার পার্সোনাল লাইফটা যখন প্রফেশনাল লাইফের ওপর হেভি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি কোনো মতেই সেটা ব্যালেন্স করে চলতে পারছি না। যেমন একটা ছোট উদাহরণ দিই, আমার জীবন তো শুধু সত্যিকারেরই আমার একার জীবন নয়, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। তাই কখনো কখনো সত্যি আমি যেন একটু মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছি সব কিছু মিলিয়ে। যেমন প্রতিটা সকাল শুরু হয় আমার একটা ছোটো চিন্তা নিয়ে, সেটা হচ্ছে মা ঠিক করে ওষুধ খেয়েছে তো। এমনকি মা বাবা প্রতিটা সময় ওয়েট করে কতক্ষণে আমি সে বাড়িতে যাব, গিয়ে ওষুধটা ঠিকমতো বুঝিয়ে দিয়ে আসবো। কারণ মা অর্ধেক ওষুধ ভুলে যায়, ভুলভাল ওষুধ খেয়ে ফেলে। তো আমাকে প্রতিদিন নিয়ম করে কাগজে মুড়ে ওষুধ সিলেক্ট করে দিয়ে আসতে হয়, তুমি এই বেলায় এই ওষুধটা খাবে, এই খাওয়ার পরে এই ওষুধটা খাবে, এরম করে আমাকে বুঝিয়ে দিয়ে আসতে হয়। বুঝতেই পারছো সেখানে দায়িত্ব রয়েছে একটা বিরাট বড়। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার একটা সংসার, যেখানে শাশুড়ি মা রয়েছে বয়স্ক, তার প্রত্যেকটা কাজে খেয়াল করা, তাকে নিয়ে ঠিকমতো চলা, মানে সব দিকে মিলেমিশে না সত্যিই আমি কখনো কখনো পেরে উঠছি না, যেন মনে হয় যে হয়তো ঠিকঠাক সত্যি আমি কাজে ফোকাস করছি না। দাদা আমাকে এটাই বুঝিয়ে বললো যে সবই ঠিক আছে, কিন্তু নিজের কাজে ফোকাস করাটাও খুব প্রয়োজন। একদম একটা ঠিকঠাক মানে সঠিক গার্জেনের মতো খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যেটা আমার সত্যি ভাল লাগলো। দাদার মতো কত সুন্দর করে বুঝিয়ে বললো। আর আমি সবার উদ্দেশ্যে এটাও বলবো, নিশ্চয়ই যারা সত্যিই সবাই আমাকে ভালোবাসো তারা আমার সঙ্গে থেকো, আমার ভিডিও দেখো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পারমিতা চ্যানেলটাও তোমরা সবাই দেখো, লিভিং আনকাট উইথ বনি, এটা খুব সুন্দর একটা চ্যানেল রয়েছে ওদের। দারুণ দারুণ ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়, শর্টস দারুণ এনজয় করার মতো আর কি। তোমাদের খুব ভালো লাগবে, দেখো তোমরা এনজয় করবে আশা করি। আর এই যে আমার দুষ্টু একদম। সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে। এই কাকা কাকি নাই। দিদি ভাই ভাই বা ছোট একটা ভাই তো হ্যাঁ এই তো দিদি ভাই। আমি কে বল? তো বেশ কিছুক্ষণ গল্প করলাম চারজন মিলে আমরা। তো এখন চলে আসলাম ডিনার করতে। এতক্ষণ তো কফি জুস স্ন্যাক্স চলছিলই আর কি, তারপর চলে আসলাম ফাইনালি ডিনার করতে। আর ডিনারের মেনু কিন্তু অনেক কিছু ছিল, যেগুলো সব তো আমি খেতে পারিনি, সব খাওয়া যায়ও না আসলে এত মেনু থাকলে। তো যেগুলো যেগুলো ভালোবাসি সেগুলোই খেয়েছি। কড়াইশুটির কচুরি, আলুর দম, ধোকার ডালনা, বাটার নান, মাটন সবই ছিল। তো আমি তো মাটন খাই না, আমি গলদা চিংড়ির মালাইকারি খেয়েছি পোলাও দিয়ে, খুব সুন্দর লাগছিল, দারুণ টেস্টি ছিল খাবারটা। তো সব কিছু মিলেমিশে একদম অসাধারণ ডিনার ছিল, আমরা খুব মজা করে এনজয় করে খেয়েছি।
এখন এখানে এদিক ওদিক ঘুরছিলাম, এখন আবার একটু ডেজার্টটা নিয়ে বসলাম। এটাই স্বাভাবিক, আজকে তো হ্যাঁ, একটু বানান কাজে বাড়ি বিজি। যেহেতু খাওয়া দাওয়া ভালো ছিল তো। আমি একটা কথা বলি, তো খুব ভালো করে জানি যে আমি নান রুটি আমার ঠিক অতটা পছন্দ হয় না, বাট সিরিয়াসলি আমি 2 পিস নান খেয়েছি, সঙ্গে মামাও খেয়েছে, আর আলুর দমটা ঢোকা ডালাটা ফাটাফাটি ছিল, মধ্যে সুন্দর খেয়েছি না বলো? আমি তো মটন খাই না, বাট মটনটাও খেয়েছে ভালো। ক্যাটারারটা ভোজ সেটা বলো, এই কারণের জন্য বলো, ক্যাটারারটা বলো। হ্যাঁ, আর ওদিকে বেশি মানে বেশি সেন্টেড করা হ্যাঁ, হয় একদম খাওয়া ভালো যায়। খাওয়া যায়। Exactly, উগ্র লাগে। সুন্দর একটা সময় স্পেন্ড করলাম, এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এবারে টাটা করে এসেছি, কাকিমা খাচ্ছেন, পারো কই? চলো আমরা বলে, চলো ওদের বলে আমরা আসছি। কাকু আসছে, ওকে বাই বাই করে আমরা এখন রওনা হব। নিতু ওদিকে কথা বলছে কাকুদের সঙ্গে। ঠিক আছে, সাবধানে পারো, ফিরে টাটা এসো, হ্যাঁ? টাটা, Bye bye, ভালো কাকু, থেকো। টাটা। ও পান খাবে? মিষ্টি সুপুরি নিয়ে নেমা। অঙ্কদা টাটা। এই যে বিয়ে বাড়ি খুব সুন্দর কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তো কি বলি, আজকের এই ব্লগটা বেশি বড় করবো না, এখন ফিরতে হবে, ঠান্ডা লাগছে মোটামুটি, হালকা হালকা ঠান্ডা আছে না, বেশি খুব একটা নেই, তাই একটা ভালো বাজোয়া বলতে পারো, ওয়েদারটা খুব সুন্দর। তো তাদের সন্ধ্যে কাটলো, খুব ভালো লাগলো। ওটা চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আমাদের খুব শীঘ্রই নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন সকলকে টাটা আর গুড নাইট। টাটা করে দাও, টাটা, গুড নাইট। গুড নাইট।